بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ইচ্ছা করলে দয়াল নবীজি তাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আসেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो समदहर में गलियों का तबस्सुम भी न हो बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه
وآله আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত পশ্চিম রাজারকুল হিলফুল ফজুল ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন এই অধিবেশনের সভাপতি, উপস্থিত ওলামাই কারাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাই বন্ধুরা, পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম দো জাহানের সরদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে পেশ করি। আজকের মাহফিলের আমাদের সামনে যিনি সারগর্ভ আলোচনা পেশ করবেন প্রধান বক্তা হিসেবে চকরিয়া শাহরবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এর আগে আলোচনা করবেন মাওলানা জসিমউদ্দিন মিসবাহ, হযরত মাওলানা হাফেজ বুকার রিদওয়ানুল কাবির সাহেব, হযরত মাওলানা এজাজুল করিম শফি সাহেব। আমার আগে আলোচনা পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আরিফুল করিম সাহেব এবং হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদের আলোচনা শুনে আমাদেরকে আমল করার তৌফিক দিন, সকলে পড়ে আমিন। আসরের সময়টা হচ্ছে অত্যন্ত মূল্যবান, কারণ এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পালা বদল করে। আসরের নামাজের সময় আজান যখন হয়, দিনের ফেরেশতাগুলা চলে যায় এবং রাতের ফেরেশতা আল্লাহর হুকুমে তারা চলে আসে। তারা এই পৃথিবীতে ঘুরতে ঘুরতে এই মাহফিলের, এই ধরনের একটা সুন্দর মাহফিলের, কোরআন হাদিসের আলোচনার মাহফিল যখন তারা পায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবে, ও আমার ফেরেশতারা, তোমরা আজকে কোথায় গিয়েছিলে, কি দেখেছো, কি পেয়েছো? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যে পশ্চিম হালদারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তোমার কিছু নগণ্য গুনাহগার বান্দারা মাহফিলের প্যান্ডেলের নিচে বসে তোমার কোরআনের কথা বলে, তোমার রাসূলের আদর্শের কথা বলে এবং তোমার নামের জিকির করে। তখন আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবে, ও আমার ফেরেশতারা, তারা তো আমার জিকির করে, তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা জবাবে বলে, রব্বুল আলামিন, ওই সমস্ত বান্দারা তোমাকে দেখে নাই, কিন্তু তোমাকে না দেখার পরেও তুমি আল্লাহর জিকির করে, তোমার কথা স্মরণ করে, তোমার কাছে গুনার কথা স্মরণ করে মাপ চাই, গুনাহ মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তারা আরো কি করে? ফেরেশতারা জবাবে বলে, রব্বুল আলামিন, তারা আপনার কাছে তাদের কৃতকর্ম অপরাধগুলি ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে, ও আমার ফেরেশতারা, তারা আরো কি চাই? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন,
তোমার ওই সমস্ত বান্দারা তোমার কঠিন শাস্তির জায়গা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার কাছে প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা জবাবে বলে, রব্বুল আলামিন তারা আপনার জাহান্নাম দেখে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তারা আরো কি চাই? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার শান্তির জায়গা, উপরন্ত নিয়ামত ভরপূর্ণ জায়গা জান্নাত চাই, জান্নাত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি, আমার বেহেশত দেখেছে নাকি? ফেরেশতারা জবাবে বলে, রব্বুল আলামিন তোমার জাতের কসম করে বলতেছি, ওই সমস্ত বান্দারা তোমার জান্নাত দেখে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমাদেরকে যখন আমি একত্রিত করে প্রশ্ন করেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আদম জাতি সৃষ্টি করতে চাই, তোমরা বলেছিলা যারা জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, যারা রক্তপাত করবে, হানাহানি করবে, তাদেরকে সৃষ্টি করানোর তো কোনো লাভ নাই। তোমার যত তাসবিহ তাহলিল আছে সব কিছু আমরা বর্ণনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমার জ্ঞানে যা আছে তোমরা জানো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা আমি আল্লাহকে দেখে নাই এবং আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, না দেখার পরেও যেভাবে মাহফিলের মধ্যে বসে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর স্মরণ করে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত কামনা করে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের গুনাহগুলি আমি মাফ করে দিলাম। সেজন্য এই মাহফিলে আসলে বান্দার গুনাহ মাফ হয়। এটা হচ্ছে একটা কোরআন হাদিসের ট্রেনিং সেন্টার ক্লাস। এখানে বক্তা এবং শ্রোতা উভয়ের মাধ্যমে কোরআন এবং হাদিসের থেকে আলোচনা কথোপকথনের মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করা যায়। এই মাহফিল যদি আমাদের সহি নিয়ত থাকে, মনের বক্রতা না থাকে, ইখলাসের সহিত যদি আমরা আমলের নিয়তে আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা এই মাহফিলে আসি, তাহলে এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব আমার এই এলাকার, অত্র এলাকার যুবক ভাই, মুরব্বিয়ানে কারাম, আপনাদের কাছে আকুল অনুরোধ, এই মাহফিল আজকে শেষ হয়ে যাবে, কিন্তু আগামীকাল যদি আমরা মাহফিলে আসতে চাই, এই মাহফিল আমরা পাবো না। সেই জন্য আমরা মাহফিলে এসে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, সকলে পড়ি আমিন। আজকে এই মাহফিলে, এই অধিবেশনে আমাকে যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই বিষয়টা আলোচনা করতে গেলে সামনে শ্রোতা লাগবে, অনেক মানুষ লাগবে, শোনার জন্য মানুষ লাগে। আর এই বিষয়ে এখন যদি আমি আলোচনা করি, তাহলে মানুষটাই শুনবে কে, বুঝবে কে? এটা হচ্ছে অনেক সেন্সিটিভ ব্যাপার, যেই বিষয়ে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করতে গেলে আমার কথার দ্বারাই অনেক মানুষের মনের মধ্যে আঘাত আসতে পারে। কারণ আঘাত আসলেও আমি নিজে বলবো না, আমার শক্তি দিয়ে, আমার মন গড়া কথা দিয়ে আমি বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে যে কোরআনুল কারীম আছে, সেই কোরআনুল কারীম থেকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ অল্প সময়ের ভিতরে এই আলোচনা করা খুব কঠিন ব্যাপার। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর কালাম। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই,
কোনো সন্দেহ নাই, কোনো মানুষ যদি এই কোরআনের ভিতর ভুল আছে এইরকম যদি মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। তাকে আবার কালিমা পড়ে, খালেসভাবে কালিমা পড়ে আবার ঈমান আনতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতে ভুল যে নাই, সন্দেহ নাই, এটা আল্লাহ শুরুতে বলে দিয়েছেন। এটার উপরে আমাদের সকলের ঈমান আছে। খালেসভাবে ঈমানটা মজবুত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাহলে যদি যেই কিতাবের ভিতরে কোনো ভুল না থাকে, তাহলে এই কিতাবকে আমাদেরকে গ্রহণ করতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এবং এই কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমাদের যে বিষয়টা দেওয়া হয়েছে, সেই বিষয়টা হচ্ছে বর্তমান আমাদের বিভিন্ন এলাকায়, আমাদের এলাকায় না, অন্য এলাকায়, সারা পুরো বাংলাদেশেই মসজিদের ভিতরে আমাদের তর্ক বিতর্ক হয় মসজিদ নিয়ে। এখন মসজিদ কারা আবাদ করবে, কাদের দ্বারাই মসজিদ রক্ষণাবেক্ষণ হবে, তাদের কি কোয়ালিটি থাকতে হবে, এটা আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুত তাওবা, আমি আবার বলছি, সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত। এই 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কারা আবাদ করবে, মসজিদ কিভাবে পরিচালনা করবে, তাদের ভিতরে কয়টি কোয়ালিটি থাকতে হবে, গুণ থাকতে হবে, এই বিষয়টা আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদ পরিচালনা করতে চায়, মসজিদের মধ্যে সেবক হতে চায়, মসজিদ আবাদ করতে চায়, মসজিদ রক্ষণাবেক্ষণ করতে চায়, তাদের ভিতরে 5টি কোয়ালিটি থাকতে হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর কোয়ালিটি হলো, যদি আমাদের ভিতরে না থাকে এটা অর্জন করে নিতে হবে। যদি এই গুণগুলা, এই কোয়ালিটিগুলো যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে এটা আমাদেরকে অর্জন করে নিতে হবে। 1 নম্বর গুণ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা খালেসভাবে। এখন তো আমরা বলি যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু এই রকম কথা মানুষেরা বলে, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা পরকালের উপরে ঈমান এনেছি, এই কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইরশাদ করেছেন, সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কথা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, পরকালের উপরে ঈমান এনেছি, এই কথা যারা বলে, যদি সেই ঈমান আনার পরে আমল যদি না থাকে বাস্তব প্র্যাকটিক্যালে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি মনে করেছে শুধু এই কথা বলেই যারা আমরা ঈমান এনেছি বলে এই কথার উপরে তারা শুধু ছেড়ে দেবে, আমরা ঈমান এনেছি এই কথা বললে কি তাদেরকে ছেড়ে দেয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেইভাবে অতীতে মানুষদেরকে আমি পরীক্ষা করেছিলাম, বান্দাদেরকে পরীক্ষা করেছিলাম, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি বললে তাদেরকে ছেড়ে দেয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? কারণ আমি পূর্ববর্তী মানুষদেরকে আমি অবশ্যই পরীক্ষা করেছি, কারণ তাদের ঈমানের দাবিতে তারা কি কতটুকু সত্যবাদী আর কতটুকু মিথ্যাবাদী আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া আল্লাহর কাছে আল্লাহর রেজামন্দি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। ঈমানই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, শুধু ঈমান এনেছি বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষেরা এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা প্রকৃত ঈমানদার নয়। সেই জন্য যারা মসজিদ পরিচালনা করবে তাদের এক নম্বর কোয়ালিটি হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহকে ঈমান, আল্লাহর উপরে খালেসভাবে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হলো আল্লাহর সমস্ত হুকুম হচ্ছে কোরআন, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আদেশ নিষেধ আছে সব কিছু আদেশগুলা মেনে নিতে হবে আর নিষেধগুলা থেকে বিরত থাকতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কোনো ভুল নাই, কিন্তু এই কোরআন একমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ, মানব জাতির একমাত্র জীবন বিধান, মানব জাতিদেরকে সঠিক দিশা দেখাবে, সঠিক রাস্তা দেখাবে, এই কোরআন হেদায়েতের রাস্তা দেখাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে না দেখে ঈমান আনতে হবে, দৃশ্যের উপর ঈমান আনতে হবে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে ভালো কাজে খরচ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা যদি ঈমান এনে থাকো, সঠিক ঈমান যদি তুমি এনে থাকো, তাহলে তোমাকে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের সমস্ত আয়াতগুলা মেনে নিতে হবে, বাস্তবে আমল করতে হবে এবং ইসলামের বিধিবিধান সবকিছু মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামকে যদি মানো তাহলে পুরাপুরি মানতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুমিন হতে চাও তোমার কয়েকটি গুণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি ঈমান এনেছ থাকো
তাহলে তোমার ভিতরে কয়েকটা গুণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বান্দা, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি ঈমান এনে থাকো, হাস আল্লাহর উপরে যদি ঈমান এনে থাকো, তাহলে তোমার সামনে যদি আল্লাহর নাম স্মরণ করা হয়, যেইভাবে মসজিদের মাইকে মিনারে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার মসজিদের মাইকের মধ্যে আল্লাহর নাম ঘোষণা করে আল্লাহু আকবার বলেন, আল্লাহর জিকির যখন করা হয়, তখন তোমার বান্দা তোমার অন্তরের ভিতরে জ্বালাতন সৃষ্টি করতে হবে। তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে এসে মসজিদে চলে যেতে হবে। তারপরেই বোঝা যাবে তোমার ভিতরে ঈমান আছে, তোমার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে। এরপরে 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর তোমার সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তোমার সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে সেই কোরআন তেলাওয়াত যদি তুমি শোনো, তাহলে তোমার ঈমান বৃদ্ধি পেতে হবে, তোমার ঈমান বেড়ে যাবে যদি কোরআন তেলাওয়াত করা হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি ঈমানদার দাবি করো, আল্লাহর উপরে যদি মান আমানা বিল্লাহ, তোমার ভিতরে যদি ঈমান থাকে, এটা বিশ্বাস করো, তাহলে তোমাকে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমাকে অবশ্যই নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন সেখান থেকে ভালো কাজে খরচ করতে হবে। এটা আল্লাহর নির্দেশ, আমার না। যদি ইমানদার হয়ে থাকো, এই 4টা কাজ যদি তুমি করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ঈমানদার বান্দাকে সম্মান সূচক রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সেই জন্য 5টি কোয়ালিটির ভিতরে 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাহর উপরে খালেসভাবে ঈমান আনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞেস করলেন, যাকা তাআমুল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কাহাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে তোমার জীবনে রব হিসেবে মেনে নিতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস riwayat করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাহাকে বলে? আমরা তো বলি ঈমান আনেছি আল্লাহর উপরে, মান আমানা বিল্লাহ, এই কথা বলে আমরা বলি উড়াই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে ঈমান হলো যে আল্লাহকে তোমাকে রব বলে মেনে নিতে হবে, ইলা বলে মেনে নিতে হবে। আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মওতদাতা, সব কিছুর ব্যাপারে আল্লাহকে মেনে নিতে হবে, তারপরে তোমার ঈমান। দিন ইসলাম কমপ্লিট গোট অফ লাইফ, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে যদি আমরা ঈমানদার দাবি করি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ রসুল বলেছেন, অবি মুহাম্মাদিন রাসূলা, আল্লাহ রসুলকে একজন নেতা হিসেবে মেনে নিতে হবে। একজন রাসূল হচ্ছেন নেতা। ভাই, আমরা মনে করি আমরা দুনিয়াতে অনেক নেতার পিছে দৌড়াই, অনেক নেতার পিছে দৌড়াই। আমি কি বলতে পারবো আমার নেতা কোনোদিন নামাজ কাজা করে নাই? এটা বলতে পারবো, গ্যারান্টি দিয়ে বলতে পারবো? আমার নেতা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো? কিন্তু একজনকেই গ্যারান্টি দেওয়া যাবে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই সৃষ্টি করত না। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা যাবে, যেই নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা ছিল না, যেই নবীর জীবনে কোনোদিন ধোঁকাবাজি ছিল না, যেই নবীর জীবনে 63 বছর জিন্দেগিতে কোনো মানুষের কাছে প্রতারণা ছিল না, তিনিই তো হবে নেতা। সেই জন্য আল্লাহ রসুল বললেন যে রাসূলকে একজন আদর্শ নেতা মেনে নিতে হবে, তারপরে ঈমান থাকবে। আমি আর বলবো না। এরপরে 2 নম্বর কোয়ালিটিতে বলবো, ওয়াল ইয়াউমিল আখির। যদি আমরা মসজিদ রক্ষণাবেক্ষণ করতে চাই, তাহলে
আমাদের ভিতরে 2 নম্বর কোয়ালিটি থাকতে হবে, পরকালের প্রতি খালেসভাবে ঈমান থাকতে হবে। পরকালের প্রতি ঈমান, যে আমি দুনিয়াতে যা কিছু করি সব কিছু পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এইটার উপরে ঈমান আনতে হবে। এই ভয়টা আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে, পরকালের ভয়। বান্দা দুনিয়াতে যা কিছু করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে হাসরের মাঠে উঠতে হবে, দুনিয়ার কৃতকর্মের হিসাব দিতে হবে। যা কিছু করো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যাররা পরিমাণ যদি ভালো কাজ করো তার বদলাও আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আর যাররা পরিমাণ যদি খারাপ কাজ করো তার বদলাও আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবং সেই দিনকে ভয় করো, সেই দিন তোমার কোনো ভাই তোমার কোনো কাজে আসবে না, তোমার কোনো স্ত্রী তোমার কোনো কাজে আসবে না, তোমার কোনো সন্তান তোমার কোনো কাজে আসবে না। সেই দিনকে তোমরা ভয় করো, আর সেই দিন তোমাদের থেকে কোনো বদলা নেওয়া হবে না, টাকা পয়সা ধন সম্পদ নেওয়া হবে না, এবং কোনো সুপারিশও নেওয়া হবে না, এবং তোমাকে সেই দিন কোনো সাহায্যও করা হবে না। সেই দিন অসহায় হয়ে পড়ে থাকবে নিজের আমল যদি না থাকে। সেই জন্য সেই দিনকে ভয় করতে হবে, পরকালকে ভয় করতে হবে। কারণ সেই দিন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেছেন, বান্দা সেই দিন তোমার হাত এবং তোমার জিহ্বা, তোমার হাত দয় এবং জিহ্বা দয় আর কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দারে কিয়ামতের ময়দানে তোমার কোনো ভাই তোমার স্ত্রী তোমার জন্য হবে না, ভাই ভাইয়ের জন্য হবে না, পিতা সন্তানের জন্য হবে না, সন্তান পিতার জন্য হবে না। এমন কঠিন মুসিবতের সময় বান্দা তোমার হাত দয় তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা দয় তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার আপাদ মস্তক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সব কিছু বান্দা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, লিসানকে, জিহ্বাকে যদি ভালো কাজে ব্যবহার না করি, পরকালকে যদি ভয় না করি, তাহলে দেখে রাখবে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আদালতের মধ্যে আমাদেরকে দাঁড় করাবে। সেই জন্য পরকালের ভয়টা লাগবে। মসজিদ পরিচালনার মধ্যে 2 নম্বর গুণ হলো বান্দা পরকালের প্রতি ভয় রাখতে হবে, পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। পরকালের প্রতি বিশ্বাস রাখার অর্থ হলো এই দুনিয়াতে আমাদের প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে কদমে কদমে যা করি সব কিছু পরকালে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজিরা দিতে হবে, জবাব দিতে হবে। সেই ভয় আমাদেরকে রাখতে হবে। 3 নম্বর গুণ হলো মসজিদ যারা পরিচালনা করবে, রক্ষণাবেক্ষণ করবে, 3 নম্বর গুণ অর্জন করতে হবে। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে। আচ্ছা, আমি এখন একটা কথা বলি, মনে কষ্ট নেন না। আমাদের জন্ম থেকে এই পর্যন্ত হয়তো আমাদের বয়স 46-47 হতে পারে। এই বয়সের মধ্যে আমরা তো কোনোদিন দেখিনি প্রতিটি মসজিদের মধ্যে কমিটি হয়, সভাপতি হয়, সেক্রেটারি হয়, ক্যাশিয়ার হয়, অর্থ সম্পাদক হয়। তারা তো কোনোদিন মসজিদ আবাদ করার কাজে কোনোদিন অংশগ্রহণ করে নাই, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। কোনো মসজিদের সভাপতি, কোনো সেক্রেটারি, কোনো ক্যাশিয়ার দল বেঁধে তার মহল্লার মধ্যে যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি অন্যায় করে, অবিচার করে, শরীয়ত বিরোধী কাজ করে, সেইগুলা বাধা দেওয়ার জন্য এই মসজিদ কমিটি কোনোদিনকে এলাকায় মহল্লায় গিয়েছিল? আমার তো জানা নাই ভাই। শুধু
নেতৃত্ব গ্রহণ করলে হবে না, আল্লাহর কাজ, আল্লাহর ভয় থাকতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে কি করতে হবে? আমরা এখন একটা কথা পাইছি, ইমাম সাহেব যাইবে নামাজের জন্য ডাকতে। কেন? মসজিদ কমিটি কোথায় গেছে? তাদেরকে দল বেঁধে যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঘরে যেতে হবে। একদিন যদি সভাপতি যায়, আরেকদিন যদি ক্যাশিয়ার যায়, আরেকদিন যদি সেক্রেটারি যায়, সেই বান্দা তো লজ্জা পেয়ে তো মসজিদে চলে আসবে। এই কাজটা তো কোনোদিন করে না। তাহলে মসজিদের পদ নিয়ে আমরা লোভ লালসা করি, এটা কিন্তু ভালো না। দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াল আকিবাতুল উমুর। বান্দা, তুমি যখন নেতৃত্ব পাও, ক্ষমতা পাও, তোমার প্রথম কাজ হলো তোমার সমাজে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা। এরপরে যাকাতের ব্যবস্থা করা। তোমার উপরে যদি যাকাত খরচ হয়, এই যাকাত দিতে হবে। এই কাজ তো কোনোদিন মসজিদ কমিটিরা করে না। দল বেঁধে পাড়ায় গিয়ে যারা যেই করে নামাজ পড়ে না তাদেরকে ডাকতে তো কোনোদিন যায় না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে সমাজের মধ্যে। 4 নম্বর গুণ গেল। এবার হচ্ছে 5 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াতের মধ্যে 5টি গুণের কথা বলেছেন। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। যাকাতের ব্যবস্থা করতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলার জন্য তৌফিক দিয়েছে, আমি একটা কথা বলে শেষ করে দেব যে আল্লাহর ভয়, খৌফ। আল্লাহকে কিভাবে ভয় করবেন? আল্লাহর কাছে মানুষের কোনো ধন সম্পদ, জায়গা জমিন, টাকা পয়সা, দেহ, সুঠাম দেহ, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরের ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, তাকেই, সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন? সেই নেতা কি আমরা কি আর পাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রেসিডেন্ট। ঈদের নামাজ চলে আসলো, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে তিনি ঘরে চলে গেলেন। তার বিবি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি ঘরে আসলেন, কয়েকদিন পরে ঈদ হবে। প্রতিটি এলাকার মানুষেরা তাদের সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য নতুন জামা কিনে ফেলেছেন। আপনার সন্তানদের জন্য এখনো নতুন কাপড় জামা কিনা হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, সেই নতুন কাপড় পোশাক ক্রয় করার জন্য আমার কোনো টাকা পয়সা নাই, অথচ একজন প্রেসিডেন্ট মানুষ, আমিরুল মুমিনিন। বিবি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটা কথা বলি, আপনার অর্থমন্ত্রী যিনি আছেন তার কাছে গিয়ে একটু বলবা আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়ার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হে অর্থমন্ত্রী, আমি ঈদের পোশাক কেনার জন্য ছেলে মেয়েদের আমার কোনো টাকা পয়সা নাই, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেন। অর্থমন্ত্রী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনি যদি বলেন আমি দিতে বাধ্য, কিন্তু আমার একটা শর্ত আছে। হযরত ওমর বললেন, কি শর্ত বলেন? আপনি অগ্রিম 1 মাসের বেতন যা আমার কাছ থেকে নেবেন, আপনি আগামী এক মাস অগ্রিম বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আমাকে দিতে হবে, তাহলে আমি আপনাকে দিতে বাধ্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল, কান্না শুরু হয়ে গেল। আল্লাহর কাছে শুকরিয়া করলেন, আল্লাহ, এমন একজন তাকওয়াবান, আল্লাহ বিরু অর্থমন্ত্রী আমাকে দিয়ে দান করেছেন, আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া। সেজন্য ভয় বলে তাকে, আল্লাহকে ভয় করতে হবে। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় করতে না পারি, ততক্ষণ পর্যন্ত অন্যায় অবিচার করার মধ্যে কোনো মনের মধ্যে
একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সেই জন্য আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমি সংক্ষেপে এই 5টা গুণ যদি আমাদের মসজিদ পরিচালনা কমিটির ভিতরে যদি না থাকে, আল্লাহর নির্দেশ সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর খালিসভাবে ঈমান অর্জন করেন, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনেন এবং আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখেন, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং যাকাতের ব্যবস্থা করেন, সব সময় আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে রাখেন। এই 5টা গুণ কোয়ালিটি যদি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দ্বারাই এই মসজিদ রক্ষণাবেক্ষণ হতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।